রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আশা করি সকলেই ভালো আছেন। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ একটা নতুন পর্ব, দেখতে থাকুন ভিডিওটা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। কাহিনীটি শোনানোর আগে সবাইকে অনুরোধ করছি একটা লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। আর যারা নতুন শ্রোতা বন্ধু তারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আজকে জেনে নেওয়া যাক কি সেই কাহিনী। আজকে শোনাবো খারাপ মানুষেরা কেন সুখে থাকে আর ভালো মানুষেরা কেন কষ্ট পায়। জানেন কি, পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে ভালো মানুষদের কেন তাড়াতাড়ি মৃত্যু হয়, আর যারা খারাপ কাজ করে, অন্যের ক্ষতি করে, সর্বদা অধর্মের পথে থাকে তারাই কেন দীর্ঘায়ু লাভ করে। এই প্রশ্নটা সবসময় আমাদের মাথায় ঘুরতে থাকে। আসলে আমাদের আয়ু কতটা হবে, কতদিন আমরা এই পৃথিবীতে থাকব, তা আমাদের জন্মের পূর্বেই নির্ধারিত হয়ে যায়। আমরা যা কর্ম করি না কেন, মৃত্যুর পর তার ফল আমাদের ভোগ করতেই হবে। কর্ম অনুযায়ী মৃত্যুর পর আমাদের স্থান হয় স্বর্গ অথবা নরকে। আর এই কর্মফল ভোগ করার জন্য আমাদের বারবার জন্ম নিয়ে পৃথিবীতে আসতে হয়। যখন আমাদের কর্মফল ভোগ সম্পূর্ণ হয় তখনই আমাদের আত্মার মুক্তি ঘটে। মানুষের জীবনে 5টি জিনিস তার জন্মের আগে থেকে নির্ধারিত হয়ে যায়, আর এই 5টি বিষয় নির্ধারণ করা হয় মানুষের পূর্বজন্মের কর্মফলের ভিত্তিতে। এর মধ্যে প্রথম হলো জন্ম। মানুষ কোথায় কোন ঘরে জন্ম নেবে তা নির্ধারণ করা হয় তার পূর্বজন্মের কর্ম অনুযায়ী। পূর্বজন্মে যে যেমন কর্ম করে সেই কর্ম অনুযায়ী কারো জন্ম হয় খুব ধনী পরিবারে, কারো বা মধ্যবিত্ত, আবার কেউ বা গরিব ঘরে জন্ম নেয়। কেউ কেউ এমন ঘরে জন্ম নেয় যেখানে ধন সম্পত্তি থাকলেও তার কোনো সম্মান থাকে না। কেউ কেউ তো আবার আপনজনের ভালোবাসা থেকে বঞ্চিত হয়। আবার কেউ কেউ জন্ম থেকে পিতৃমাতৃহীন হয়। আমাদের কাহিনীর দ্বিতীয় জিনিস হলো বিবাহ। অনেক ক্ষেত্রে এমন হয় কোনো ব্যক্তি যাকে বিবাহ করতে চায় তার সাথে তার বিবাহ হয় না, আবার অন্য কোনো অপছন্দের মানুষের সাথে বিবাহ হয়ে যায়। আবার কারোর ক্ষেত্রে পছন্দের মানুষের সাথে বিবাহ হলেও তার সাথে সুখে থাকতে পারে না। এই সবই হয় পূর্বজন্মের কর্মের জন্য। তৃতীয় হলো আর্থিক অবস্থা। কর্ম অনুযায়ী সকলের আর্থিক অবস্থা সমান যায় না। কারোর কাছে প্রচুর সম্পত্তি থাকে, আবার কেউ বা পূর্বপুরুষের সম্পত্তি লাভ করে। কারোর আবার দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়ার মতো আর্থিক সামর্থ্য থাকে না। কেউ প্রচুর পরিশ্রম করে, বিনিময়ে উপযুক্ত পারিশ্রমিক পায় না। আবার কেউ কেউ অল্প পরিশ্রম করেই সফলতা পেয়ে যায়। কারোর আবার অনেক অর্থ সম্পদ থাকলেও সেই সম্পদ সে হারিয়ে ফেলে। কারোর ভাগ্যে হঠাৎ করে ধন প্রাপ্তি হয়। এই সবই হলো পূর্বজন্মের কর্মের ফল। চতুর্থ হলো বুদ্ধি। সকল মানুষের শারীরিক গঠনে একই রকম হলেও কেউ জন্ম থেকেই হয় বিদ্বান, আবার কেউ হয় মূর্খ। আমরা সকলেই পরীক্ষা সফলতা পাওয়ার জন্যই পড়াশোনা করি, কিন্তু দেখা যায় বছরের শেষে কেউ প্রথম হয়, আবার কেউ অকৃতকার্য হয়, কেউ বা আবার বোকা, সরল সাদাসিধা। এইসব পূর্বজন্মের কর্মফল। পঞ্চম জিনিসটি হলো মৃত্যু। প্রতিটি মানুষের মৃত্যু কবে, কোথায়, কিভাবে হবে তা তার জন্মের পূর্বে নির্ধারণ করা হয়। কার মৃত্যু কত তাড়াতাড়ি হবে, কে দীর্ঘায়ু লাভ করবে, এই সব আগে থেকে নির্ধারণ করা হয়ে থাকে। এবার আসি ভালো মানুষদের মৃত্যু কেন তাড়াতাড়ি হয়ে যায়, ভালো মানুষের সাথে কেন খারাপ হয়, খারাপ মানুষ কেন ভালো থাকে। আমরা একটা কথা প্রায় শুনে থাকি যে ভালো মানুষদের ভগবান তাড়াতাড়ি নিজের কাছে ডেকে নেয়। আসলে পূর্বজন্মের কর্মফল ভোগের জন্যই আমাদেরকে এই পৃথিবীতে জন্ম নিতে হয়। আমাদের আয়ু কতটুকু হবে, কতদিনই বা আমরা এই পৃথিবীতে বসবাস করব, তা আমাদের জন্মের পূর্বে নির্ধারিত হয়ে যায়। পৃথিবীকে বলা হয় মৃত্যুলোক। ভগবান অপ্সরাদেরও নিজের কর্মফল ভোগের জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়েছে। তারা এই মৃত্যুলোকে জন্ম নিতে চায়নি, কারণ এখানে জন্ম নিলে জীবকে নানা রকম দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু এই মৃত্যুলোকে যারা জন্ম নেয় তারা এক সময় এক মায়াজালে আবদ্ধ হয়ে পড়ে, আর তারা এই পৃথিবী ছেড়ে যেতে চায় না। আবার অনেকেই বলতে থাকে মানুষ খালি হাতে পৃথিবীতে আসে এবং খালি হাতেই পৃথিবী থেকে চলে যায়,
কিন্তু এই 5টি জিনিস আছে যা মৃত্যুর পর তার সঙ্গে যায়। প্রথমটি হলো মানুষের কর্ম। মানুষ জীবিতকালে এই মৃত্যুলোকে যে যেমন কর্ম করে তা ভালো হোক বা খারাপ হোক তার সঙ্গেই যায়। আর দ্বিতীয় জিনিস হলো ঋণ। ঋণ কখনোই মানুষের পিছু ছাড়ে না। মৃত্যুর পরও নরকে এই ঋণ তাকে শোধ করতে হয়, কিন্তু সেখানেও সেই ঋণ শোধ হয় না। ফলে এই ঋণ শোধের জন্য পুনরায় তাকে পৃথিবীতে জন্ম নিতে হয়। এই কারণেই বলা হয় জীবনে কখনো কারোর কাছে কোনো ঋণ করা উচিত নয়। তৃতীয় জিনিস হলো পুণ্যকর্ম। অনেক সময় এমন হয় আমরা কোনো বিপদে পড়ি, তখন হঠাৎ করে কেউ এসে আমাদের বিপদ থেকে উদ্ধার করে, বা কোনো জিনিসের আমাদের প্রয়োজন হয় যা আমরা কোনোদিন পাবো তা আশাই করিনি, আবার আমরা হঠাৎ করে পেয়েও যাই। এর কারণ হলো পূর্বজন্মে আমাদের করা পুণ্যকর্ম। পূর্বজন্মে আমরা যদি পুণ্যকর্ম করে থাকি এবং অনেক দান করে থাকি, তার ফল আমরা এই জন্মেই পেয়ে যাই। পরের বস্তুটি হলো কামনা বা আকাঙ্ক্ষা। কোনো মানুষের যদি তার কোনো আকাঙ্ক্ষা বা কামনা অপূর্ণ রেখে মারা যায়, বা মৃত্যুর আগে সে কোনো কিছু পাওয়ার কামনা করে, তবে সেই অপূর্ণ কামনাটি তার সঙ্গেই পরলোকে যায়। প্রতিটি মানুষ মায়া ত্যাগ করতে পারে না, ফলে এই মায়ার জন্যই পুনরায় পৃথিবীতে জন্ম নিয়ে ফিরে আসতে হয়। যখন মাতৃগর্ভে থাকে, পূর্বে জন্মের স্মৃতি তার মনে থাকে, তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে জন্মের পর সে আর পাপ কর্ম করবে না। কিন্তু সেই স্মৃতি তার সঙ্গে থাকে না, ফলে পুনরায় পাপকর্মে লিপ্ত হয় এবং সেই জন্ম মৃত্যুর মায়াজালে পুনরায় আবদ্ধ হয়ে পড়ে। মানুষ তখন পূর্বে জন্মের কর্মফল ভোগ করার জন্যই এই পৃথিবীতে আসে। যতদিন পর্যন্ত তার সেই কর্মফল ভোগ শেষ না হয়, ততদিন পর্যন্তই সেই পৃথিবীতে থাকে। আর এই পৃথিবীতে থেকে নানা রকম দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভোগ করতে থাকে। মানুষকে সেই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্যই ভগবান তাকে নিজের কাছে ডেকে নেয়। অর্থাৎ পাপী ব্যক্তিরা দীর্ঘ সময় ধরে এই মৃত্যুলোকের থেকে নানা রকম যন্ত্রণা ভোগ করে এবং পাপের ফল ভোগ করতে থাকে ততদিন। পুণ্যত্ব ব্যক্তিরা কর্মফল ভোগ সম্পন্ন হলে তাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা আর যাতে না সহ্য করতে হয়, তার জন্য ভগবান ডেকে নেন নিজের কাছে। এই জন্যই ভালো ব্যক্তির মৃত্যু আগে হয় এবং পাপী ব্যক্তিরা দীর্ঘায়ু লাভ করে। আমার আজকের ভিডিও এই পর্যন্তই।